অ্যাডিলেডে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় দিন অবিস্মরণীয় এক ঘটনার জন্ম দিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে এই পেসার ছুঁড়েছেন 181.6 কিলোমিটার গতির এক বল, আর তাতেই নেট দুনিয়ায় হইচই পড়েছে। নেটিজেনরা বেশিরভাগই বিষয়টিকে নিয়ে গেছেন কৌতুকের পর্যায়ে, কেননা বাস্তবে তেমনটি হয়নি। সিরাজ 181.6 কিলোমিটার গতির বল ছুড়েননি, তার বলের গতি নির্ণয়ে ভুল করেছে স্পিডোমিটার। প্রযুক্তিগত ভুলের কারণে আর একটু হলে পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতারের রেকর্ডটাই ভেঙে দিয়েছিলেন সিরাজ। পাকিস্তানি পেস সেন্সেশন শোয়েব আখতারের লম্বা সময় ধরে বিশ্বের সর্বোচ্চ গতির বল করার রেকর্ডধারী হিসেবে নিজের নামটি লিখিয়ে রেখেছেন স্বর্ণাক্ষরে। 2003 সালের ওয়ানডে বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন 161.3 কিলোমিটার গতির বল। মাইলের হিসেবে সেটি দাঁড়ায় 100.23। স্পিডোমিটার বা স্পিড গানের ভুলের কারণে সিরাজ সেই রেকর্ডের চেয়েও অনেক দূর এগিয়ে গিয়েছিলেন বিশ্ব রেকর্ড গড়ার। টিভি স্ক্রিনেও সিরাজের বলের সেই গতিটি দেখায়। সেই ছবি অনলাইনে ছড়িয়ে পড়তেই হাসির রোল পড়ে যায়, যা নিয়ে কেউ মজার মিমও শেয়ার করেছেন। ভারত অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্টের প্রথম দিন 10 ওভার বোলিং করে 3টি মেডেন সহ 29 রান দিয়েছেন সিরাজ, বিনিময়ে কোনো উইকেট পাননি। তার বলে 181 কিলোমিটার গতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মজা করে লিখেছেন, সিরাজকে দেখে স্পিডোমিটারও ভয় পায়। কেউ বা লিখেছেন সবার সামনে উপস্থিত হচ্ছেন বিশ্বের দ্রুততম বোলার। কেউ আবার মজা করে লিখছেন ভিভ রিচার্ডসের পর এবার শোয়েব আখতারের মতো পারফরমেন্সেও তিনি দেখাতে যাচ্ছেন। সিরাজের সেই বলের গতি আসলে কতটা ছিল সেটি আর জানা যায়নি। ভারতের বোলারদের বোলিংয়ের সময় প্রযুক্তিগত ভুল এবারই প্রথম নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই ওয়াশিংটন সুন্দরের ছোড়া একটি বল 160 কিলোমিটার গতির দেখেছিল স্পিড গানে, সেটিও প্রযুক্তিগত ভুলের কারণেই হয়েছিল। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারের প্রথম 3টি বলই দেখানো হয়েছিল 200-র বেশির গতির, সেগুলো পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছিল। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।